যে সিনেমা হল থেকে আপনারা প্রিন্স চালাতে চাচ্ছেন না বা নামাই দিবেন, রাক্ষস চালান। এতটুকু বলতে পারি যে আপনারা সিনেমাটা চালাইলে আপনারা আবার আপনাদের যে ঈদের যে আমেজটা ছিল, যারা ঈদের সিনেমা দেখে মন তৃপ্তি করে সিনেমা দেখতে পারেন তারা এটা দেখবে। কারণ আমি রাক্ষস ওইভাবেই বানাইছি যে সিঙ্গেল স্ক্রিনের লোকজন যেন এসে দেখে। আপনাদের যদি আমি জানি আপনারা অনেক বড় একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাদের হয়তো বা কারো লস হয়েছে বা অনেকে হয়তো বা এখন পর্যন্ত আপনাদের যে ইনভেস্টমেন্ট ছিল হয়তো উঠাতে পারেননি। আমাদের যতটুকু সম্ভব, বরবাদের সময় আপনারা আসছেন, আমরা কি কনসিডার করি নাই? সবার ঘরে ঘরে গিয়ে বলতে পারবো না ভাই রাক্ষস নেবেন। বরবাদ বানানোর পরে যদি আপনাদের ভরসা না থাকে যে আমার ঘর থেকে কেমন সিনেমা আসবে, আপনারা যদি আমার সাথে যোগাযোগ না করেন, তাহলে আমি কিভাবে সিনেমা দিব বলেন? একটা সিনেমার মাঝখানে আরেকটা সিনেমা ঢুকায়, মানে দুইটা জায়গায় আমি এইভাবে করে খেলতে চাই না ভাই। রাক্ষস প্রথম থেকে সিঙ্গেল স্ক্রিনের জন্যই ছিল, কিন্তু যেহেতু আমি তো রাক্ষস একা, মানে রাক্ষস হচ্ছে একটা সিনেমা হল হচ্ছে এখানে 100-র উপরে। তো আমি তো একার পক্ষে সম্ভব না যে 100-র সবাইকে আমি ডেকে ডেকে বলবো ভাই আপনারা সিনেমা নেবেন কিনা, রাক্ষস নেবেন কিনা। রাক্ষস আসতেছে, রাক্ষস আসার আগে আমরা টিজার ট্রেলার যা ছিল আমরা সব, আমাদের গান থেকে শুরু করে সবই আমরা রিলিজ করছি, আপনারা সবাই দেখছেন। তারপরেও যদি আপনারা আমার সাথে যোগাযোগ না করেন, তাহলে তো আমি সবার ঘরে ঘরে গিয়ে বলতে পারবো না ভাই রাক্ষস নেবেন। এটা কি পসিবল? তো রাক্ষস কেমন হয়েছে সেটা কিন্তু আমি অনেক আগে থেকে ট্রেলার দিয়েই আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে রাক্ষস কেমন হবে। কারণ আমার বরবাদ আসছে, আমার বরবাদ বানানোর পরে যদি আপনাদের ভরসা না থাকে যে আমার ঘর থেকে কেমন সিনেমা আসবে, আপনারা যদি আমার সাথে যোগাযোগ না করেন, তাহলে আমি কিভাবে সিনেমা দিব বলেন? জি জি অবশ্যই। তা আমি আমি এটা কখনোই বলি নাই। আমি কখন ডিসিশন নিছি যে আমি সিনেপ্লেক্স ছাড়া দিব না, যখন আমি দেখছি আমার কাছে ছোট ছোট সিনেমা হল, যেটা একদম মানে অজপাড়া গায়ে দুইটা 3টা 4টা 5টা 6টা ম্যাক্সিমাম 5টা বা 6টা সিনেমা হল পাবো। আপনি বলেন এত বড় একটা বাজেটের সিনেমা আমি কি এই 5টা সিনেমা হলে চালানোর জন্য নিয়ে আসবো, নাকি আমার জন্য বেটার হবে যে আমি যখন আসবো তখন সবগুলো সিনেমা হল একসাথে চলবে, সবাই আবার একটা ঈদ করবে? ওইটা বেটার ছিল না আমার জন্য? তো এর জন্য আমি তখন বলছি যে হ্যাঁ, যদি অল্প সিনেমা হলই থাকে তাহলে থাকুক, প্রিন্স চলুক। কারণ আমি একটা সিনেমার মাঝখানে আরেকটা সিনেমা ঢুকায়, মানে দুইটা জায়গায় আমি এইভাবে করে খেলতে চাই না ভাই। সবাই ফেয়ার, যেই সিনেমাটা চালাক না করে, যারই সিনেমা চলুক না করে, সে চলুক ঠিক মতো, সে চলার পরে আমি চলবো। তো ওই সময় আমি ডিসিশন নিয়েছি যে আমি সিনেপ্লেক্স ছাড়া তাহলে আমি অন্য কোথাও অল্প কয়েকটা সিনেমা হলের জন্য আমি দিব না। তো যদি এরকম হইতো যে অনেক বড় কয়েকটা মানে নাম্বারটা যদি বড় হইতো বা সিনেমা হলগুলো যদি বড় হইতো, তাহলে হয়তো আমি পার্সেন্টেজে যদি সিনেমা হইতো হয়তো আমি দিতাম। বাট আমার কাছে ওই নাম্বারটা আসে না। আমাকে বলা হয়েছিল যে 30টা সিনেমা হল আসতেছে আপনার কাছে, কিন্তু আমি 30টা সিনেমা হলের যখন আমাকে বলছি এদের 2 দিন আগে আমার অফিসে আমরা কয়েকজন মিলে, আমরা সবাই মিলে ইফতার করছি, কিছু হল মালিক ছিল। ইফতারের পর আমি বলছি ইফতারের পর ভাই 8টার সময় পোস্টার আসবে, আপনার পোস্টার, ও 8টা বলছে তো 9টা হয়তো বাঁচবে, আপনার পোস্টার এসে নিয়ে যায়। তো বলছে ঠিক আছে, আমরা 10টা 11টা বাজে হইলো এসে নিয়ে যাব। কিন্তু সেই যে গেল, এরপর তারা কেউ আসে না আমার অফিসে। তারা 2টা 3টা পর্যন্ত তার প্রিন্সের জন্য ওয়েট করতেছে। যখন প্রিন্সের এখন আসবে কি আসবে না, কখন আসবে সেটাও আমরা জানি না, ওয়েট করতেছিল তখন। মানে তাদের নিজের কথা, তো আমার কথা না, আমার জানার কথা, তাদের নিজের কথা, আমরা এখনও ওয়েট করতেছি। তার প্রিন্সের জন্য যদি ওয়েট করবেন, তাহলে আমি কেন রাক্ষস দিব ভাই? আমার রাক্ষসের জন্য তো আপনারা কেউ ওয়েট করে এসে আমার পোস্টার তো নিয়ে যান নাই। এখন আমাকে যদি বলেন, আমি তো এখনও বলতেছি যারা আছেন, যেই সিনেমা হল থেকে আপনারা প্রিন্স চালাতে চাচ্ছেন না বা চালাচ্ছেন না, নামাই দিবেন, রাক্ষস চালান। আপনাদের যদি আমি জানি আপনারা অনেক বড় একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাদের হয়তো বা কারো লস হয়েছে বা অনেকে হয়তো বা এখন পর্যন্ত আপনাদের যে ইনভেস্টমেন্ট ছিল হয়তো উঠাতে পারেননি। আমাদের যতটুকু সম্ভব, বরবাদের সময় আপনারা আসছেন, আমরা কি কনসিডার করি নাই? উজ্জ্বল ভাই আসছিল তখন, আমরা যতটুকু পারছি আমরা কিন্তু কনসিডার করছি। আমরাও তো একটা দিন শেষে আমরাও তো টাকা খরচ করে সিনেমা বানাই, আমরাও তো চাই না যে আমাদেরও কোনো লস হোক, আমাদেরও লস না হোক, আপনাদেরও লস না হোক, আপনারাও যেন সিনেমাটা ভালো চালান। এতটুকু বলতে পারি যে আপনারা সিনেমাটা চালাইলে আপনারা আবার আপনাদের যে ঈদের যে আমেজটা ছিল, যারা ঈদের সিনেমা দেখে মন তৃপ্তি করে সিনেমা দেখতে পারেন তারা এটা দেখবে। কারণ আমি রাক্ষস ওইভাবেই বানাইছি যে সিঙ্গেল স্ক্রিনের লোকজন যেন এসে দেখে। তো আপনারা আসেন, আপনারা দেখেন, আপনারা দেখলে তারপরে আপনার নেওয়ার পরে তো দর্শক দেখবে, আপনার না নিতে দর্শক দেখতে পারবে না। তো আমি সবাইকে বলতেছি এখন আমি উন্মুক্ত আছি, আপনারা যারা নিতে চান, ছোট বড় সিনেমা হল যারা আছেন, আপনারা আমার সাথে আসেন, আমাদের অফিসে আসেন, কথা বলেন, নিয়ে যান।